আজকে আমাদের শান্তিনিকেতনের লাস্ট দিন ছিল, আর এটা হচ্ছে আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণের আগের মুহূর্ত। তো যাই হোক, আমরা চলে যাব এবার রেল মিউজিয়ামে। আমি স্টেশনে নেমে গেছি আর এখন বাজে 2:37। তো এখন আমরা এসেছি গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। তো এটা দেখে তারপরেই আমরা ট্রেনে উঠবো, স্টেশন যাব। তো চলো, এই যে পেছনে স্টেশন দেখতেই পাচ্ছ। চলে আসলাম রেল মিউজিয়ামে, আর তোমরাও কিন্তু আসতে পারো অবশ্যই, একদম স্টেশনের যেহেতু উল্টো দিকে, এটা অবশ্যই দেখে যেতে পারো। ভেতরের জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর এবং মূল্যবান। আর এখানে ঢোকার আগে জুতো খুলে ঢুকতে হয়। তো চলো যাওয়া যাক। ঢুকেই দেখতে পাচ্ছি এটা ভুবনডাঙ্গা প্রান্তর, মোহনার প্রথম পাকা বাড়ি, খোয়াই প্রান্তর। হিমালয় যাওয়ার প্রাককালে প্রথমবার শান্তিনিকেতনে আগমন সময় রবীন্দ্রনাথের 13 বছর বয়সে। ভুবনডাঙ্গার আদি চিত্র, শান্তিনিকেতনের ছায়া ঘেরা বাড়ির পাশে প্রান্তর, 22 বছর বয়সে রবীন্দ্রনাথ। বলা যেতে পারে এখানে আদি শান্তিনিকেতনের বৈচিত্র্যময় রূপটাই ফুটিয়ে তোলা হয়েছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যবেলা, তার যৌবন, তার বার্ধক্য সমস্তটাই এখানে বর্ণনা করা হয়েছিল। আর আমি এই রেল মিউজিয়ামটাই দেখবো বলে আরো দুটো স্পট মিস করেছিলাম, মানে আমি দেখতে যাইনি। যেমন রায়বাড়ি, সেটা খুব বিখ্যাত, আমরা সবাই কম বেশি জানি, সেই জায়গাটা যাইনি। আরেকটা জায়গা বলেছিল, ওই নামটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। দুটো জায়গা দেখতে যাইনি, আমি এই জায়গাটা পুরোটা দেখবো বলে আর হাতে সময় নিয়ে গেছিলাম, চেষ্টা করেছিলাম যে পুরো সময়টাই ওখানে দেখবো, এবং পুরো জিনিসগুলো আমি পড়েই দেখেছি। উপাসনা মন্দির,
গোটা রেল মিউজিয়ামটা ঘুরে এবার আমরা শান্তিনিকেতন স্টেশনের একদম কাছে, দেখতেই পাচ্ছ শান্তিনিকেতন স্টেশন। আর এবার বাড়ি যাওয়ার পালা, বিদায় বেলা চলেই এসেছে, সব কিছুকে বিদায় জানানোর পালা। তো আমাদের কমপ্লিট, এবার আমরা যাব ওই পারে। আর ভেতরে ভিডিও করার নিয়ম ছিল না, তারপরেও তোমাদের জন্য আমি করেছি। চলো, তো আমরা যাব ওই স্টেশনে যেখানে এই যে রবীন্দ্রনাথের এই ফটোটা রয়েছে, মানে আঁকা। তো চলো, আর দেরি করলাম নেই। আর এই যে সমস্ত কিছু আমাদের, তো ওপারে যাব, ট্রেন আসলে ট্রেনে উঠবো। ট্রেন মোটামুটি অন টাইম রয়েছে, তাই তো? তো চলো, আহমেদপুর রয়েছে জংশনে, কোপাই প্রান্তিক, তারপর বোলপুর ঢুকবে। ওকে, তো চলো। কি সুন্দর হরিণের মাথাগুলো। তো আমার মা বাবা চলে গেল, এবার আমি যাই, নাহলে হবে না। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে যুদ্ধ করে নিলাম, ওপরে লাগেজ রেখে আর নিচে কেনাকাটি করে এই যে ব্যাগ কিনলাম। এই এই তো ব্যাগ ট্যাগ কিনলাম আর একটা ফ্রুটি কিনলাম, যেটা 15 টাকা দাম, আমাদের থেকে দিল 20 টাকা ট্রেনে বলে। তো আর কি, মন একটু খারাপ লাগছে, বাড়ি চলে যাচ্ছি, কিন্তু আবার বাড়ি যাওয়ার একটা আনন্দও আছে। যেরকম আমি কেলিয়ে গেছি, আর পাচ্ছি না আমি, আমার ভালো লাগছে না। কিন্তু আমাদের এখন আসার সময়, যেটা আমরা বলছিলাম যে আসার সময় সিট একসঙ্গে পড়েছে, এই যে 6, 7, 8। কিছু বক্তব্য? তো ঠিক আছে, চলো। তো স্টেশনে ওই সীতাভোগ আর ইয়ে নিয়েছে, মিহিদানা সীতাভোগের গাড়ি উঠেছে স্টেশনে, সবাই ওখান থেকে কিনছে। বর্ধমানের মিহিদানা সীতাভোগ বিখ্যাত একটা গাড়ি এদিকে এসে আমার দিকে চলে গেল, আর একটা গাড়ি ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে ফিক্সড, ওই যে মিহিদানা তুলছে। তো এরকম বর্ধমান স্টেশনে সিঙ্গারা উঠেছে, মানে প্রচুর খাবারই ওঠে, সিঙ্গারা তো ওঠেই তা নয়, মানে যার যার এলাকার যেটা বিখ্যাত সেগুলোই সমস্ত উঠছে প্রত্যেকটা স্টেশনে, সেটাই শেয়ার করলাম। সবাই যাচ্ছে কেনার জন্য। সো এখন বাজে 5:36, এখন বাজে 5:36। তো আমাদের ট্রেন প্রায় নৈহাটির কাছাকাছি, নৈহাটি ঢুকবে। আর লাগেজও এই যে এখানে ক্লিয়ার, সব নামিয়ে নিয়েছি। এদিকে এই যে মা, তো আমরা এখান থেকে তারপর শান্তিপুর লোকাল ধরবো, নৈহাটি নেমে দেন বাড়ি। আর মাঝখানে আর কিছু হয়নি, অনেকটা লং জার্নি ছিল। আর তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একবারে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে 6টা লাগেজ পুরো ক্লিয়ার করে গুছিয়ে এখন আমি ফ্রি হয়ে ভিডিওটাকে এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই তারাপীঠ তো শান্তিনিকেতনের সিরিজগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ জন্য বাই বাই, লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।